গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পর থেকেই তাদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। প্রায় এক বছর ধরে দুই পক্ষের মধ্যে চলছে পাল্টাপাল্টি হামলা। সম্প্রতি যুদ্ধের মূল ক্ষেত্রে পরিণত হয়েছে লেবানন। স্থানীয় সময় সোমবার ভোরে হিজবুল্লাহর ১৩০০টি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলায় হতাহত হয়েছে কয়েক হাজার মানুষ। ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর লেবাননে একদিনে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা এটি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে কয়েকশো রকেট হামলা চালায় ইসরায়েলি সেনারা। জবাবে পাল্টা রকেট ছুড়ে হিজবুল্লাহ। এমন পরিস্থিতিতে গোটা লেবাননে দেখা দিয়েছে বিশৃঙ্খলা। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে কয়েক হাজার মানুষ। ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননের দক্ষিণের বাসিন্দারা শহর ছেড়ে পালিয়েছে। وانطروني رايح وصل عائلتي وجاي ولا النصر من الله وكرمتنا من الله الشهاده. نحن صار ضرب ركبنا سياره وضلينا جايين وما بنعرف شيء ورانا ايش فيه والله ما بنعرف. خرايب رزاي زراريه فما ضل حدا بالعالم كله نسمع كله ما ضل حدا. কয়েক দশকের মধ্যে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে লেবানন। ইসরায়েলি হামলায় বাসিন্দারা এখন গুরুতর সংকটের মধ্যে আছে। বিশাল কৃষিজমিও ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘে এক ভাষণে এসব কথা বলেন দেশটির এই সংসদ সদস্য। إن دولة الرئيس نجيب ميقاتي يعمل مع الفريق الحكومي على رفع الجهوزية لمواجهة تداعيات العدوان على كافة المستويات الإنسانية والدبلوماسية والصحية والمعيشية والأمنية. মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সংস্থার মহাসচিব বলেন, লেবাননও গাজার মতো ভয়াবহ রূপ নিতে যাচ্ছে। সংঘাত পরিহার করে কূটনৈতিক সমাধানে জোর দিয়েছেন সংস্থার মুখপাত্র স্টিফেন ডুজারিক। There is no military solution that will make either side safer. With the well-being of civilians on both sides of the blue line and the stability of the region at stake. এদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল বৃহত্তর যুদ্ধ বাঁধাতে চাইছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর উপর ইসরায়েলের ভয়াবহ হামলার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। نقش فرهنگ و ارزش‌های خانواده و ضرورت گفتگوهای بین‌نسلی به منظور حفظ ارزش‌های فرهنگی همزمان با توجه به نقش زنان، دختران و جوانان و توانمندسازی آنها انکارناپذیر است. মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। ফ্রান্স সহ বিভিন্ন দেশ দুই পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে ইসরায়েল বলছে হিজবুল্লাহকে ধ্বংস করাই তাদের লক্ষ্য। আর হিজবুল্লাহর বক্তব্য, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ নতুন মোড় নিয়েছে। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।